হ্যালো এভরিওয়ান। সো উইকেন্ডে আবার দেখা হয়ে গেল। আজকের ভিডিওর যে টপিক সেটা নিয়ে আসলে মানুষের আগ্রহের কোনো শেষ নাই। আমার ইনবক্সে প্রচুর রিকোয়েস্ট আমি দেখছি এই প্রশ্ন নিয়ে, সবাই এটা নিয়ে ভিডিও বানায়, ভিডিওর অনেক রিচও হয়। সো ভাবলাম আমিও হচ্ছে এই টপিকে কথা বলে ফেলি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে 3 মাসে প্রোডাক্ট ডিজাইনার হিসাবে হাজার হাজার ডলার। সি আতিক, তোরা তো ভালো ভাবছিলাম, তুইও শেষ পর্যন্ত রিচের জন্য এত নিচে। জোকস পার্ট, আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আর ইউএক্স ডিজাইনার আপনি কিভাবে বেটার আর্ন করতে পারবেন, অনেক আর্ন করতে পারবেন। না 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 ভাই, এই ভিডিও কোনোভাবেই জব সুইচিংয়ের কোনো প্রকার ইঙ্গিত দেয় না এবং এই ভিডিওর সাথে জব সুইচিংয়ের কোনো সম্পর্ক নাই। সো এই ভিডিও কোনোভাবেই দায়বদ্ধ না ওটা। একটা মিথ্যা কথা বলে অনেক মিথ্যা কথা বল, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সাপেক্ষে আজকে ব্যাখ্যা করব কিভাবে আপনি প্রোডাক্ট ডিজাইনার হিসাবে বেটার আর্ন করতে পারেন। হোপফুলি আমি আপনাদের সাথে যে 10টা টিপস শেয়ার করব, এগুলো যদি আপনি আপনার লাইফে ফলো করেন অবশ্যই আপনি একজন বেটার আর্ন করতে পারবেন প্রোডাক্ট ডিজাইনার হিসাবে। আপনার লাইফটা হয়তো আরেকটু অর্গানাইজ হবে, আপনি বেটার ক্লেম করতে পারবেন। সো দেরি না করি আজকের পর্বটা শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমি একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে প্রথম আমার যে টিপসটা থাকবে সেটা হচ্ছে কাম আপ উইথ ইউর ওন স্ট্র্যাটেজি। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি ভাই, সেটা হচ্ছে অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই কিন্তু আলাদা। আমাদের সবার কিছু স্ট্রেংথের জায়গা আছে, সবার কিছু উইকনেসের জায়গা আছে। সো আপনি যদি গদবাঁধা কোনো নিয়মে আগান অবশ্যই আপনার আউটপুটটাও কিন্তু গদবাঁধা নিয়মে হবে। দেখেন 10 জন যে নিয়ম ফলো করতেছে, আপনিও যদি সেই নিয়মটা ফলো করেন তাহলে 10 জনের চেয়ে আপনার আউটপুটটা আলাদা কেন হবে? এই কোশ্চেনটা কিন্তু আমি আপনার নিজেকে সবসময় করতাম। সো আপনার স্ট্রেংথটাকে আগে বোঝার চেষ্টা করেন, আপনার উইকনেসটাকে বোঝার চেষ্টা করেন, সেইভাবে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন কিভাবে আপনি হচ্ছে আপনার বেটার ওয়েতে ক্লায়েন্টকে রিচ করবেন বা অন্যভাবে হচ্ছে আপনি আপনার ডিজাইনটাকে শোকেস করবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার নিজের লাইফের। সেটা হচ্ছে আমার তো ফ্রন্ট এন্ডে নলেজ ছিল, আমি ধরেন ওয়েব ফ্রন্ট এন্ড নিয়ে আমার ভালো একটা আইডিয়া আছে। সো আমি যখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, সব আমার যেহেতু এই নলেজটা আছে, আমি এই নলেজটাকে কাজে লাগাই। আমি কিন্তু আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড আপ করি এবং ওই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে নিয়ে আমি কিন্তু ডিটারমাইন থাকি যে আমি এটার থ্রোতে আমি হচ্ছে কাজ আনবো। এবং এখনও আমি 2020-21 লাস্ট যেটা আমার দেখা যে আমার ওয়েবসাইটে আপনার প্রত্যেক মাসে 2 থেকে 3 হাজারের মতো হিট কিন্তু আসে, মানে বাইরে থেকে আমার ওয়েবসাইট ভিজিট করতেছে। সো আমি কিন্তু আমার যে স্ট্রেংথ আছে, যে জায়গাটায় আমার মনে হয়েছে যে আমি অন্যদের চেয়ে একটু স্পেশালি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো, যে জিনিসটা আমার জন্য অনেক বেশি হ্যান্ডি, যে জায়গাটায় অন্যরা ওভাবে আগাইতে পারবে না, আমি কিন্তু সেই স্ট্র্যাটেজিটা বাছাই করে নিয়ে আগাইছি। যার জন্য আমি কিন্তু ওই জায়গাটায় আমি বেটার একটা ইমপ্রেশন, আমি যদি বলেন একটা বাইরের ক্লায়েন্টকে, বাইরের রিক্রুটারকে দিতে পারছি। সো তার কারণে কিন্তু আমি তার চোখে একটু হলেও আলাদা। সো প্রথম পয়েন্টটাই হচ্ছে যে আপনি নিজের একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনার নিজের একটা আইডিয়া নিয়ে আপনাকে আগে আসতে হবে কিভাবে আপনি পুরো জিনিসটাকে ঢেলে সাজাবেন। সো এটা সম্পূর্ণ আপনার উপর। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা ইম্পর্ট্যান্ট। প্যাসিভ ইনকাম বলতে হচ্ছে, প্যাসিভ ইনকামকে আপনি সোজা ভাষায় ব্যাখ্যা করতে বলেন, আমি বলবো যে এটা একটা গাছ লাগানোর মতো। আপনি যদি একটা গাছ লাগান, ধরেন আপনি আপনার বাড়িতে একটা গাছ লাগালেন, সেই গাছটা কিন্তু আপনাকে এক লং টার্মের একটা সাপোর্ট দেবে। আপনি গাছ থেকে ছায়া পাবেন, গাছ থেকে ফল খাইতে পারবেন, অনেক কিছু আপনি গাছ থেকে পাচ্ছেন, কিন্তু এর বিনিময়ে কিন্তু আপনাকে ওইভাবে গাছকে দেখভাল করা লাগতেছে না। সো প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ডিজাইনার হিসাবে কাজ করতেছেন, ইটস ফাইন, বাট আপনি যদি কিছু ডিজিটাল অ্যাসেট আপনি হচ্ছে সেল করার জন্য রাখেন, সেটা থেকে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন, হুইচ ইজ নট ব্যাড। সো আপনি যদি প্যাসিভ ইনকাম করেন, এইটা আপনাকে হচ্ছে ডিজাইনার হিসেবে বেশি আর্ন করতে হেল্প করবে। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপলেপসে আমি হচ্ছে অ্যাজ এ ডিজাইনার, আমি যখন শুরুর দিকে ছিলাম আপলেপসে, আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করি, টিন্ডার রিডিজাইন ছিল। সো ওই রিডিজাইনটা আমি যখন করি, ওই কন্টেস্টে চ্যাম্পিয়ন হয় এবং পরে হচ্ছে আমি ওই কন্টেন্টটাকে প্রিমিয়াম করে দিই আপলেপসে। সো ওইটা থেকে কিন্তু ওইটা মানুষজন ডাউনলোড করতো, ওইটা মানুষজন অনেকভাবে ইউআই কিট হিসাবে ইউজ করে ব্যবহার করছে। সো করার পর যেটা হয়েছে, আমি 1 না 2 বছর পর আমি মনে হয় ওই একটা ইউআই কিট থেকে, ওখানে 5টা স্ক্রিন ছিল, 5টা স্ক্রিন, ওখান থেকে আমি মনে হয় আপনার 40 থেকে 50,000 টাকা আমি উইথড্র করতে পারি শুধু ওই একটা ইউআই কিট থেকে। সো এটা কিন্তু আমার পুরোপুরি একটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল ইনকাম, যেটার জন্য আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকা লাগে নাই, আমি জাস্ট একটা অ্যাসেট হচ্ছে মার্কেটে দিয়ে রাখছি। সো এইটা আমি বলবো যে একটা বেটার টিপস আপনি যদি ডিজাইনার হিসাবে চিন্তা করেন, যে প্যাসিভ ইনকাম বা প্যাসিভ
কিছু সোর্স হচ্ছে রেডি করে রাখা, যেটা হচ্ছে আপনাকে বেটার আর্ন করতে হেল্প করবে আপনি যদি জব করেন বা অন্য কিছু করেন সেটার পাশাপাশি। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট এসে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে মেক ভার্চুয়াল ইমপ্রেশন। ভার্চুয়াল ইমপ্রেশনটা ম্যাটার করে ভাই। কেন ম্যাটার করে? কারণ এখনকার দিনে আমরা কিন্তু সবাই সবার সাথে ভার্চুয়ালি কানেক্টেড। আপনি যদি বলেন আমরা কিন্তু হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রামে হচ্ছে একজন সাথে কমিউনিকেট করতেছি, বা আপনার যদি কোনো একটা সাজেশনের দরকার হয় আপনি কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছেন একটা ডিজাইনারের সাথে, কারণ সবসময় দেখা করাটা সম্ভব হয় না। সো ভার্চুয়াল ইমপ্রেশনটা কিন্তু আপনার ম্যাটার করতেছে। আপনি কমিউনিটিতে কীভাবে কানেক্টেড থাকতেছেন, আপনি হচ্ছে অন্যদের সাথে কীভাবে এঙ্গেজ হইতেছেন, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, যে ইমেজটা কিন্তু আপনাকে হেল্প করে অ্যাজ এ ডিজাইনার নিজেকে হচ্ছে আরেকজনের কাছে তুলে ধরতে। সো এই ইমপ্রেশনটা যখন আরেকজন ডিজাইনারের কাছে যায় তখন কিন্তু তার কাছে আপনার একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, এবং এই ইমেজটার উপর ডিপেন্ড করে হয়তো এমন অনেক অপরচুনিটি আপনার কাছে চলে আসতে পারে যে জিনিসটা আপনি কখনো চিন্তাই করেন নাই। এই যে আমি হচ্ছে অনেকের সাথে কানেক্টেড, আমার হচ্ছে সেম এজের যারা ডিজাইনার আছে বা আমরা যারা একসাথে কাজ করছি অনেকের সাথে আমি দেখা যাচ্ছে অনেক আগে থেকে ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, হয়তো ওইভাবে কখনো পরিচয় হয়নি, বাট স্টিল আমাদের মধ্যে কমিউনিকেশন কিন্তু অনেক স্ট্রং ছিল, বা আমরা অনেক ফ্রেন্ডলি ওয়েতে কথাবার্তা বলছি, অনেক কাজ করা হয়েছে। সো আমার মনে হয় যে ভার্চুয়াল ইমপ্রেশনটা আজকের দিনে ভাই অনেক ম্যাটার করে, এবং এটা নিয়ে আমাদের সবারই সিরিয়াস হওয়া উচিত। আচ্ছা, এরপর যদি আমি আসি, এরপর 4 নম্বরে হচ্ছে ফাইন্ড অ্যান অপটিমাইজড ওয়ে। এইটা এখন এই জিনিসটা আমি কেন বললাম, এটা হচ্ছে আপনি ডে টু ডে লাইফে অনেক ব্যস্ত থাকবেন, এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, যে গাধার মতো খাটলে কিন্তু হবে না। গাধার মতো খাটলে যে কেউ ইনকাম করতে পারে বা যে কেউ আপনার আর্নিংটাকে বাড়াতে পারে। আপনাকে একটা ওয়ে বের করতে হবে, যেই ওয়েতে আপনি হচ্ছে আপনার কাজটাকে ডেলিভার করবেন। যেমন আমি হচ্ছে যেটা করতাম, আমি ছোট করে একটু বলি। আমি হচ্ছে যখন আমার ওয়েবসাইটটা প্রিপেয়ার করে ফেললাম, আমি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে বিভিন্ন ইউআই কিট দিতাম। সো আপনার হচ্ছে এটা নর্মালি দেখলে যেটা মনে হবে যে আপনার হচ্ছে আমি এই ইউআই কিটগুলো দিতাম, বাট ওখানে যেটা হতো যে ওখানে কিন্তু ওই ইউআই কিটের সাথে আমার একটা হচ্ছে আপনার পরিচয় থাকতো। সো ওই পরিচয়ের থ্রুতে কিন্তু অনেকেই আমার ওয়েবসাইটে আমাকে রিচ করতো। সো এই যে একটা ওয়ে, এই ওয়েটা কিন্তু আমি নিজে থেকে বের করছি, এটা কিন্তু এসে আমাকে কেউ বের করে দিয়ে যায় না, বা এটা কিন্তু গতাগতিক ধারার কোনো ওয়ে না যে আমি হচ্ছে আপওয়ার্ক বা আমি হচ্ছে ফাইবারে গিয়ে সব জব খুঁজছি। সো এইরকম হচ্ছে আপনাকে একটা ওয়ে এস্টাবলিশ করতে হবে, যে ওয়েতে আপনি হচ্ছে কাজ করবেন এবং যে ওয়েতে আপনি হচ্ছে আপনার ইমপ্রেশনটাকে ক্রিয়েট করবেন। আচ্ছা, এরপর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে কাজের কোয়ালিটি বাড়াইতে হবে, নট কোয়ান্টিটি। এবার এই টপিকটা যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আপনি যদি এখন আপনি যদি শুধু ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, আপনি অনেক ডিজাইনার পাবেন যারা শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে, এবং তারা এই জিনিসটা করতে আসছে, দেখা যাচ্ছে হয়তো তারা সারাদিন ল্যান্ডিং পেজ করতেছে। সো এইতে কিন্তু দেখেন সে একই টাইপের কাজ বারবার করতেছে, কিন্তু তাতে কি তার হচ্ছে কোনো গ্রোথ হইতেছে, ডিজাইনে কোনো গ্রোথ হইতেছে? আপনি যদি নোটিস করেন, এটা কিন্তু সম্পূর্ণ উত্তর হবে আপনার না। এবং আপনি হচ্ছে কাজ করবেন, আপনি একটা রেটে হচ্ছে কাজ করেন, ট্রাই করেন যে এই যে আপনার যে ক্যাপাবিলিটিসটা আছে এটাকে আপনি কিভাবে গ্রো করতেছেন, এবং তার সাথে সাথে ট্রাই করেন আপনার রেটটাকে হচ্ছে আপলিফট করার, রেটটাকে বাড়ান, কাজের কোয়ালিটি বাড়ান, কাজের কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করবেন সেটার জন্য থ্রাইভ করেন, পাশাপাশি ওই অনুযায়ী আপনার রেটও বাড়ান যাতে আপনাকে হচ্ছে আওয়ারলি বেশি পে করতে হয়। সো আপনার কাজের কোয়ালিটি বাড়বে। কখনো এইভাবে চিন্তা করবেন না যে আপনি অনেক কাজ করবেন, অনেক ইনকাম করবেন। এটা খুবই একটা হচ্ছে আপনার বোকার মতো একটা ধারণা আমি বলবো, কারণ হচ্ছে আপনি তো হচ্ছে আপনি যত খাটবেন তত ইনকাম করতেছেন, তাহলে আপনার আরেকটা মানুষের মধ্যে তফাৎটা কই? সেম কাজ করতেছেন, আপনার কোনো গ্রোথও হচ্ছে না। সো ট্রাই করেন কাজের কোয়ালিটি বাড়ানোর, সেই অনুযায়ী প্রাইসিংটাকে সেট করার, তাহলে দেখবেন যে আমার মনে হয় আপনি বেটার ওয়েতে নিজেকে এভালুয়েটও করতে পারবেন, ভালো একটা আপনি প্রাইসিং ক্লেমও করতে পারবেন ক্লায়েন্টের কাছে, এবং নিজের উপর কনফিডেন্সটাও আসবে যে কেন আপনি এই প্রাইসিংটা করতেছেন, নিজের মধ্যে জাস্টিফিকেশানটা আসবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে আমার নিজের লাইফে আমি খুব ইউজ করি, সেটা হচ্ছে নেভার এঙ্গেজ ইউরসেলফ উইথ স্মল থিংস। লাইক আপনি একটা পারপাস নিয়ে আসছেন, রাইট? আপনি প্রোডাক্ট ডিজাইন করতেছেন, এটার বিনিময়ে আপনাকে পে করা হইতেছে, এবং এটা আপনার কিন্তু টাইমের একটা ভ্যালু আছে, রাইট?
সো এই যে আপনি প্রোডাক্ট ডিজাইনে কাজ করেন, এটা কিন্তু অনেক ফোকাসের একটা ব্যাপার। আপনি প্রোডাক্ট ডিজাইনে যখন কাজ করবেন, এটা কিন্তু নর্মাল কাজের মতো না। আপনি হচ্ছে অন্যান্য কাজ যেভাবে করেন সেভাবে না। আমি যখন প্রোডাক্ট ডিজাইনে ফোকাস দিই, আমার চারপাশে সব কিছু মনে হয় যে আপনার ব্লারি হয়ে গেছে, আমি কিন্তু কথা শুনি না। সো সেম জিনিসটা কিন্তু এখানে হচ্ছে। তো আপনি যখন এরকম কাজগুলোতে ফোকাস দিচ্ছেন, ট্রাই করেন নিজেকে স্মল আপনার ডিস্ট্রাকশন থেকে হচ্ছে বিরত রাখতে। লাইক আপনি কোথাও যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনাকে বললো ভাই 5টা টাকা বেশি দেন, দিয়ে দেন 5টা টাকা বেশি। কারণ হচ্ছে আপনার যে ফোকাস, আপনার যে পিস অফ মাইন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই মাইন্ডটা যদি আপনার অন্য কিছুর দ্বারা ডিস্টার্ব হয়, দেখবেন আপনি ভালো একটা প্রোডাক্টে, ভালো একটা সলিউশনে কাজ কিন্তু করতে পারবেন না। আপনার মাথাটা ওভাবে আসবে না, আপনার মেন্টাল যে প্রশান্তিটা দরকার সেই প্রশান্তিটা কিন্তু আপনি পাবেন না। সো এই জিনিসগুলো ট্রাই করেন, নিজেকে ওইসব স্মল থিংস থেকে একটু বিরত রাখেন যখন আপনি হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করেন। দেখবেন এটা আপনার ডিজাইনের প্রোডাক্টিভিটিকে অনেক বাড়াবে। ঠিক আছে? আচ্ছা, এরপর সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টপিক আমি বলবো, সেটা হচ্ছে ফ্রি ইজন্ট অলওয়েজ ফ্রি। যে আপনি অনেক সময় ভাবেন যে আপনি একটা ডিজাইন করছেন, আমি কি ডিজাইনটা ফ্রিতে দিব, বা ডিজাইন মানুষ ফ্রিতে কেন দেয়? এই যে আপনি হচ্ছে আপল্যাবসে যাবেন, আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যাবেন, অনেক মানুষ ডিজাইন ফ্রিতে দিয়ে রাখছে। ফিগমা কমিউনিটিতে দেখেন অনেক ডিজাইন ফ্রিতে দিয়ে রাখছে। ফ্রিতে কেন দিয়ে রাখছে? এদের লাভটা কি? এদের কিন্তু লাভ আছে ভাই। লাভটা কোন জায়গায় আমি বলি। আমি যখন আমার ইনিশিয়াল ক্যারিয়ারটা শুরু করি, আমি প্রচুর ডিজাইন হচ্ছে ফ্রিতে দিয়ে রাখতাম। ফ্রিতে দিয়ে রাখার সুবিধা যেটা, যে আপনার ডিজাইনটা অনেক মানুষের কাছে রিচ হচ্ছে, অনেক মানুষের কাছে অ্যাক্সেস পাচ্ছে। কারণ ফ্রি জিনিস কেনা নিতে চায়, ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে কাজ করতেছেন সেটা থেকে আরেকজন ডিজাইনার কিন্তু শেখার একটা সুযোগ পাচ্ছে, বা যে জিনিসটা নিয়ে কাজ করতেছে সে কিন্তু জিনিসটা দেখতেছে। সো এইটা কিন্তু তার জন্য হচ্ছে একটা, আমি বলবো তার জন্য একটা প্লাস। এবং সর্বোপরি লাস্টে সেটা হচ্ছে আপনার ইনফরমেশনটা কিন্তু সেই ডিজাইনের সাথে যাচ্ছে। সো আপনার ইনফরমেশনটা যখন ওই ডিজাইনের সাথে যাচ্ছে, আপনি দেখবেন ওই জায়গা থেকে আপনি এমন অনেক জায়গায় আপনার ডিজাইন চলে যাবে, যে জায়গাগুলোতে হয়তো আপনার পক্ষে রিচ করা পসিবল ছিল না। ছোট একটা উদাহরণ দিই, আমি হচ্ছে সিলিকন ভ্যালির বেশ কিছু সিওর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। টেড ন্যাশ নামে একজন আপনার হচ্ছে সিও আছে, আপনার গুগলে সার্চ করলে পাবেন। সো ওকে কিন্তু আমার কোনোভাবেই রিচ করা পসিবল ছিল না। আমি আমার রিয়েল লাইফে কিন্তু সবসময় ফুল টাইম জব করে আসছি। ও কিন্তু আমাকে যেভাবে রিচ করছে, ও আমার একটা ডিজাইন দেখে পছন্দ করছে, ডিজাইন দেখে পছন্দ করে তারপর হচ্ছে ও মনে হয় ওটা ফ্রিতে ডাউনলোড করছিল, ও আমাকে মেইল করে, এবং এর থ্রুতে আমি ওর সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করি। এবং ওই প্রজেক্টগুলো হচ্ছে আমার বলা যায় যে লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মানে এক্সপেন্সিভ প্রজেক্ট ছিল, যেগুলো আমি ওর সাথে করি। সো এই যে দেখেন যে আউটকামটা কিন্তু সবসময় আপনি যদি ওভাবে ফ্রি দিয়ে কাউন্ট করেন, ওইভাবে না। আপনার ইনিশিয়াল থট থাকা উচিত যে আপনি কিভাবে হচ্ছে আপনার ইমপ্রেশনটাকে বাইরে ছড়াচ্ছেন, কিভাবে আপনার এই জিনিসগুলোর অ্যাক্সেস বাইরে মানুষজন পাচ্ছে। আমি এরকম ইউআই কিট বা হচ্ছে আপনার ফ্রিতে ডিজাইন বানায় হচ্ছে অনেক ক্লায়েন্ট পাইছি। এবং এই জায়গায় আমাকে অনেকে মানে প্রশ্ন করতো যে ভাই আপনি ডিজাইন ফ্রিতে কেন দেন, আসলে এটা পারপাস কি? ভাই ডিজাইন ফ্রিতে দেওয়ার একটা আপনার বেনিফিট আছে। যারা হচ্ছে মানে ফার্স্ট অফ অল আপনার ডিজাইন কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে অনেক ডেভেলপার আপনার ডিজাইন ক্রাফট করার ট্রাই করে এবং সেই জায়গায় আপনার ক্রেডিট দেয়। সো ইটস অল অ্যাবাউট স্প্রেডিং ইউর নেমস। আপনার নামটা যখন হচ্ছে এভাবে রেফারেলের থ্রুতে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আপনার জন্য প্লাস। এটা কখনোই আপনি টাকা দিয়ে চাইলেও অ্যাচিভ করতে পারতেন না। সো এইটা পুরোপুরি পসিবল আপনার এই ওয়েতে। সো সবসময় হচ্ছে ফ্রি দেওয়াকে খারাপভাবে নেবেন না, এবং ফ্রি এর যে কী পরিমাণ আপনার হচ্ছে বেনিফিট থাকতে পারে, এটা হচ্ছে কিন্তু আপনি এই যে দেখলেন, আমি যে এক্সাম্পলটা দিলাম আর কি। আচ্ছা, এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে ওয়ার্ক টুগেদার। সেটা হচ্ছে আমি অ্যাজ এ ডিজাইনার আমি হচ্ছে বেশিরভাগ সময়ই সলো কাজ করছি, এবং এটা আমি বলবো যে আমার একটা ডাউন সাইড, যেটা আমার মানে প্রবলেম হয়তো বা আমি যদি একসাথে কাজ করতাম এর চেয়ে বেটার কিছু পাইতাম। সো আমি যেটা সাজেস্ট করবো যে আপনারা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করেন, ট্রাই করেন প্রজেক্টটাতে মাল্টিপল মানুষকে ইনভলভ করার। এখন এই জায়গায় একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে যে ভাই মাল্টিপল মানুষ ইনভলভ করলে তো টাকার পরিমাণ কমে যাবে, বা টাকা হচ্ছে 2 ভাগ 3 ভাগ হয়ে যাবে। ভাই এখানে একটা কথা বলি, আপনারা যখন হচ্ছে একটা গ্রুপ হয়ে কাজ করবেন, ওই কাজটাতে কিন্তু মাল্টিপল মানুষের থটস আসবে, মাল্টিপল পিপলদের থটস, তাদের পার্সপেক্টিভ, এই জিনিসগুলো দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিফাইন হবে। সো তখন কিন্তু সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গায় আপনার হচ্ছে অ্যাকোমোডেট হইতেছে, এবং ওইভাবে কিন্তু বেটার একটা আউটপুট পাওয়া পসিবল, যেটা আপনাদের সবার জন্যই ভালো। সো কখনো যদি এইভাবে চিন্তা করেন যে আপনি কিভাবে হচ্ছে একটা হিউজ পোর্শন কাজ করতে পারেন, বা যেই কোয়ান্টিটিটা আপনি একলা সার্ভ করতে পারতেন, আপনারা কিন্তু ধরেন যদি কয়েকজন গ্রুপ হয়ে কাজ করেন, আপনারা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে সার্ভ করতে পারবেন। সো আপনাদের আর্নিংটা কিন্তু ওই ওয়েতে
বাড়ার একটা সুযোগ থাকে এবং বেটার প্রোডাক্ট ফার্নিশ হইতে বের হয়ে আসার একটা চান্স থাকে। আচ্ছা, এরপরে 9 নম্বর যে পয়েন্টটা, 9 নম্বর পয়েন্টটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন না আপনার কমিউনিটিতে আপনি কারা হচ্ছে লিড দিচ্ছে, আপনার কমিউনিটিতে কারা কি করতেছে, আপনাকেও কেউ চিনে না। সো সেই ক্ষেত্রে কিন্তু রেফারেলের কোনো ভ্যালু এখানে নাই। বাট আমি আপনার একটা কথা বলতেছি যে রেফারেলের থ্রুতে অনেক কাজ পাওয়া যায়। আপনি যদি কমিউনিটিতে একটু অ্যাক্টিভ থাকেন, দেখবেন যে অনেকেই অনেক ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য হচ্ছে হেল্পিং হ্যান্ডস খোঁজে, অনেক সময় এঙ্গেজ থাকে যার জন্য কাজ করতে পারে না। সো আমি বলবো যে কমিউনিটিতে এমনিতে কানেক্টেড থাকা, হাই হ্যালো করা, এটা তো খারাপ জিনিস না। বা আপনি যদি মানে সিনিয়র ভাই ব্রাদার যারা আছে বা যারা হচ্ছে জুনিয়র আছে সবার সাথে কমিউনিকেট করেন, দেখবেন ওইসব জায়গা থেকে অনেক অপরচুনিটি আপনার ক্রিয়েট হয়ে যাবে, অনেক জায়গায় কাজ করার আপনার সুযোগ পেয়ে যাবেন, যে জায়গায় হয়তো বা আপনার নিজের ক্ষেত্রে যাওয়াটা ইজি ছিল না। সো আমি বলবো যে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট, কানেক্টেড থাকতে পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা 10 নাম্বার, এটা হচ্ছে ইজ মানি এভরিথিং। মানে এই যে আমি টাকা নিয়ে এতগুলো কথা বললাম, আমি হচ্ছে বললাম কিভাবে আপনি আর্ন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমি কিন্তু বলছি যে আপনি কিভাবে বেশি আর্ন করতে পারবেন, আমি কিন্তু টাকার কথাটা উল্লেখ করি নাই। কারণটা হচ্ছে লাস্টের পয়েন্ট যেটা, সব প্রজেক্ট আপনি টাকার জন্য করবেন না, এটা হচ্ছে একটা সিক্রেট। কারণ কিছু কিছু প্রজেক্ট আপনি দেখলে বুঝতে পারবেন যে ওই প্রজেক্টগুলো থেকে আপনার শেখার জায়গা অনেক থাকতে পারে, যে প্রজেক্টটা চ্যালেঞ্জিং বা যে প্রজেক্টটাতে কাজ করলে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং এটা আপনার জন্য হয়তো বা একটা ভালো পোর্টফোলিও হবে, আপনার জন্য ভালো একটা গল্প হবে। সো সেই সব ক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু ইজিলি এটাকে কনসিডার করতে পারেন অ্যাজ এ পোর্টফোলিও জব। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টাকাটাকে কনসিডার না করে এইখানে কিন্তু আপনি আর্ন করতেছেন আপনার পোর্টফোলিও, আর্ন করতেছেন আপনার ওয়ার্কস, আর্ন করতেছেন আপনার স্টোরি, যেটা আপনি আরেক জায়গায় দেখাবেন। সো সবসময় আর্নিং টাকা দিয়ে হয় না, অনেক সময় আর্নিংটা ভিন্ন ওয়েতে হইতে পারে। সো এটা ছিল আমার লাস্ট পয়েন্টটা। সো এই ছিল আমার 10টা পয়েন্ট। হোপফুলি আপনারা যদি একটু এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, দেখবেন যে এইখান থেকে আপনারা বেটার আইডিয়া পেয়ে যাবেন এবং এইগুলো অবশ্যই আপনাদের লাইফে বেটার কিছু অ্যাচিভ করতে আপনাদের হেল্প করবে। আর আমি যে এই কন্টেন্টগুলো বানাই, এই কন্টেন্টগুলো বানাতে টু বি অনেস্ট আমার বেশ ভালো সময় যায়। আমার স্ক্রিপ্ট হচ্ছে নিয়ে চিন্তা করা লাগে, বা আমি চিন্তা করি যে সবসময় যে আপনাদের লাইফটাকে কীভাবে একটু আপলিফ্ট করা যায়। আমি কিন্তু নর্মাল হচ্ছে আপনার ট্যুর রিলেটেড ভিডিও খুব কমই বানাই। পারতপক্ষে যেই জিনিসগুলো ক্লিয়ারিফিকেশান ভালো নাই, যেমন অটো লেআউট, সেটা নিয়ে আমি ভিডিও বানাইছি, কারণ দেখছি যে আসলে ওরকম ভালো ক্লিয়ার কনসেপ্টের জিনিস নাই। সো আমার এই ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে। সো আমি অ্যাপ্রিসিয়েট করবো যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং হোপফুলি ভালো লাগলে শেয়ার করেন, রিঅ্যাক্ট করেন। কারণ আমার মনে হয় যে এই প্রোডাক্ট ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের সময় ওরকম রিসোর্স ছিল না। তো আমি চাই যে এই রিসোর্সগুলো সবার জন্য অ্যাভেলেবেল হোক, ইনফরমেশান শুড বি ফ্রি। সো ওই জায়গায় আর এই তো আবার অন্য কোনো টপিকে চলে আসবো, হয়তো বা কম্পোনেন্ট প্রপার্টিজ নিয়ে একটা ভিডিও আসতে পারে সামনে, দেখা যাক। সো ওই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।